পিতৃপক্ষের শেষ দিন আজকে এবং দেবী পক্ষ শুরু, তাই আজকের দিনটাকে খুব শুভ মানা হয়। আর এই শুভ দিনে অনেকেই তাদের পূর্বপুরুষদের, মৃত পূর্বপুরুষদের বা তাদের ইষ্ট দেবতাকে বা ঠাকুর ঋষিমুনিদেরকে জল নিবেদন করে তর্পণের মাধ্যমে। আর সেই তর্পণ দেখানোর জন্য আজকে আমি দুর্গাপুর ব্যারেজে চলে এসেছি। দেখতে পাচ্ছেন ধীরে ধীরে ভিড় জমছে। কিন্তু প্রশ্ন হচ্ছে আমার, এবং প্রশ্নটা এরকম যে কীভাবে জল ওনাদের কাছে পৌঁছায়। জল তো এনারা দেয়, এখানে দেওয়া হয় তর্পণের মাধ্যমে। তো মৃত পূর্বপুরুষদের কাছে কীভাবে জল পৌঁছায়? কোনো একটা জল পৌঁছানোর জন্য তো কোনো একটা মাধ্যম লাগে, কোনো কিছু পৌঁছানোর জন্য একটা মাধ্যম লাগে। যেমন আমি কথা বলছি, এই কথাটা আপনাদের কাছে পৌঁছাচ্ছে, মাঝে ইলেকট্রনিক্স ডিভাইস রয়েছে, প্লাস তার সাথে কি এয়ারের মাধ্যমে শব্দ তরঙ্গটা এক জায়গা থেকে অন্য জায়গায় যাচ্ছে। কিন্তু এই জল পূর্বপুরুষদের কাছে কীভাবে পৌঁছাচ্ছে, কোন মাধ্যমের পৌঁছাচ্ছে আমি বুঝতে পারছি। আপনারা যদি জানেন কীভাবে জল তর্পণের মাধ্যমে পূর্বপুরুষদের কাছে পৌঁছায়, তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আমার লাইভটা রেটিংয়ে থাকবে শুভ মহালয়া। একদম আজকে শুভ মহালয়া, শুভ দিন, শুভ দিনের তর্পণ, যে আমাদের হিন্দু ধর্মের যে বিশেষ একটা রীতি, বিশেষ রীতি এই কারণে যে আপনি চাইলে আপনার পূর্বপুরুষদেরকে আজকের দিনে নাকি ওনাদেরকে মর্তে পাঠানো হয় আত্মাদেরকে, আর আজকের দিনে ওনাদেরকে আপনি জল নিবেদন করতে পারেন। সেই জল আপনার পৌঁছে যাবে ওনাদের কাছে। আপনার দেবতা, ইষ্ট দেবতা, মুনি ঋষি সবাইকে দিতে পারেন। রত্নদেবের শুভ মহালয়া, একদম খুব শুভ মহালয়া, একদম পুরো শুভ সকালে একদম চলে এসেছি। শুভ মহালয়া, শুভ বসে এসেছি। থ্যাংক ইউ। এখন পরে তুমি কমেন্ট করে বলে বললাম, দেখছিলে আমার লাইভটা। শুভম ঘোষ, খুব ভালো লাগছে দেখে না? হ্যাঁ, একদম দেখুন কেমন ভিড় দেখছেন, ভিড় কম হয়নি এখানে। এখন সেই ক্রেজটা নেই। আমরা ছোটোবেলায়, আপনারা হয়তো দেখেছেন, হয়তো আমি জানি, বুঝতে পারছেন, প্রোফাইল ফটো দেখলে হয়তো বুঝতে পারবো, ছোটো লাগছে। কিন্তু আমরা ছোটোবেলায় 4:30 কেন 4টের সময় উঠে যেতাম, উঠে গিয়ে টিভি তো ছিল না তখন, টিভি দেখার জন্য পাড়ায় চলে যেতাম। আর মহালয়া দেখার মতো একটা আনন্দ ছিল যে আজকের দিনটা, মানে সকালটা অন্তত বাড়ির মাও বলতো তাতে শুরু পর ভোরবেলাতে মহালয়া দেখতে হবে। কিন্তু এখন যে সেই মহালয়ার ক্রেজটা এখনকার জেনারেশনের মধ্যে নেই, কেউ দেখতেও চায় না সেভাবে ঠিকঠাকভাবে। সেরকম দূরদর্শনে হতো, মনে আছে আমার, দূরদর্শনে হতো, আমরা খুব আনন্দ করছি। কোথায় আছেন আপনারা? আনন্দ করছেন? কোথায় আছেন বলুন। কিন্তু আগে খুব ভালো লাগতো, সেই যে ত্রিশূল ছুটতো, ত্রিশূলটা বাতাসের মধ্যে উড়ে উড়ে যেত, আর একটা এদিক থেকে মহিষাসুর গদা ছুটতো বা মহিষাসুর কিছু একটা অস্ত্র ছুড়লো, সেই দুটো অস্ত্র মুখোমুখি হলো, একটা বিস্ফোরক টাইপের হলো। সেসব দৃশ্যগুলো ছোটোবেলায় মনে মনে কত উত্তেজিত, মানে ভেতরটা কত ভালো লাগতো আর কি, বেশ ইন্টারেস্টিং ছিল। পিঙ্কি রুইদাস লিখেছেন যে এটা কোন জায়গা, এটা হচ্ছে, দেখুন আমি বলবো না, আপনি দেখুন, এই দেখুন সামনে দেখতে পাচ্ছেন, যেই দিকটা জল ছাড়ে আমি ওই দিকে এসেছি আজকে। ওই দিকটা, ওই যে সূর্য মন্দির আছে, ওই দিকে অনেকটা দূরে চলে যেতে হবে আপনাকে, মানে এই ধার দিয়ে চলে যেতে হবে। সেখানে সূর্য মন্দির রয়েছে, সূর্য মন্দিরও কিন্তু ওখানেও অনেক তর্পণ করছে। আমি আজকে দুর্গাপুর ব্যারেজে আছি। দুর্গাপুর ব্যারেজের কোন দিক থেকে এখানে দিয়ে যাওয়া যায় আমি বলি দাঁড়ান। আপনি যে দুর্গাপুর ব্যারেজে ধরলেন তো, এই দিকটা কিন্তু বাঁকুড়া, এই দিকটাতে গেলে আপনি বাঁকুড়া পাচ্ছেন। আমাদের দুর্গাপুর হচ্ছে এই দিকটা। হ্যাঁ, এই দিক থেকে এলাম, এসে আপনি এই এসে একদম লাস্ট থেকে এদিকে ডাউন নেমে যাচ্ছে, জাস্ট নেমেই আপনি দেখতে পাবেন আবার এই দিক দিয়ে রাস্তা দেখতে পাবেন। শুভম ঘোষকে বলছি, দেখতে পাবেন, আপনি ওই দিক দিয়ে নেমে যাবেন, খুব ইজি। এই দিক দিয়ে আমি নেমেছি বলে দিচ্ছি। এই যে ব্যারেজটা দেখছেন, এন্ড দুর্গাপুরের সাইড কিন্তু এই দিকটা, এইদিকে একদম যেতে যেতে জাস্ট এখানে দেখবেন কাট আছে একটা, ডাউন হয়ে একদম পিচের রাস্তা করা আছে, ওই ডাউন দিয়ে এরকম করে একদম সোজা কিছুটা নেমে আবার এদিকে ঢুকে যাবেন। ঢুকে গেলে আপনি দেখতে পাবেন। পিঙ্কি রুইদাস, আমি বুঝতে পারলাম তো, এটা হচ্ছে দুর্গাপুর ব্যারেজ। দুর্গাপুর ব্যারেজ থেকে সরাসরি লাইভ তর্পণ দেখানোর জন্য এসেছি। সূর্যটা আরেকটু উঠলে দেখতে খুব ভালো লাগবে। আর কার কার দেখছেন? আমি গেছি ওই দিকটা, একদম জায়গাটা কিন্তু খুব ভালো লাগে। দেখুন ওই জায়গাটা জলটা ছেড়েছে আর ওইদিকে জলটা আসছে, বেশ একটু ভালো লাগে, ভালো লাগার জায়গার মতো। আপনাদের ভালো লাগবে, সবাই ওইদিকেই যাচ্ছে ঘুরতে। আবার ওদিকে পুলিশ কিন্তু গার্ড দেওয়া রয়েছে, দেখুন আপনারা দেখতে পাচ্ছেন না? পুলিশের কিন্তু নৌকাগুলো থাকে, হ্যাঁ এদিকে নৌকাগুলো থাকে, এরা মাছ টাছ ধরে তো। আর আপনারা যা যা দেখছেন তারা অবশ্যই করতে, আমি একটু তর্পণের মাঝামাঝ হইতে এদিক ওদিক করে ঘুরতে থাকি, যাতে আপনাদের এই মন্ত্রের
শব্দ সাউন্ড আপনার কাছে পৌঁছায় তাহলে ভালো লাগবে। একদম সকাল সকাল আমি চলে এসেছি লাইভ নিয়ে আপনাদের কাছে। কেমন লাগছে আপনারা কিন্তু অবশ্যই কমেন্টস করবেন, জানাবেন। খুব ভালো লাগছে। এখানে প্রচুর জল, এখন প্রচুর জল না, হ্যাঁ এখন তো প্রচুর জল, যাই হোক ছাড়েনি এখন, কারণ জানে আজকের দিনকে এখানে একটু ভিড় হয়, জমায়েত হয়, সেই জন্য তো জল ছাড়েনি। সেই জন্য কটা মাত্র বের ওখানে ছেড়েছে, সেই জলটাই যাচ্ছে। আর এদিকে সেইভাবে পরিমাণে জল কিন্তু এখনো আসেনি। ডিএসএম খুব ভালো লাগলো দেখে, রত্না দত্ত লিখেছেন, থ্যাংক ইউ। আপনারা দেখবেন বলে আমি দৌড়ে দৌড়ে চলে আসি সকাল সকাল। সব জায়গায় কভার করার চেষ্টা করি, কিন্তু পারি না, একটাই কারণ কি বলুন, আমারও তো খুব ইন্টারেস্ট যে আমি সব জায়গায় দৌড়ে এরকম ভিডিও বানাই। এই ইচ্ছাটা তো 1-1.5 বছর ধরে এলো আমার মধ্যে, কিন্তু আগে তো ছিল না। যাই হোক, আমি এক জায়গায় জব করি, ওই জব করার জন্য আমি প্রায় সকালের দিক থেকে যত প্রোগ্রাম অনুষ্ঠান হয় না আমি কভার করতে পারি না। তাও দেখুন আজকে লড়াই করে বি শিফট নিয়েছি, বি শিফটে যাবো না। ন্যাচারালি আমার জেনারেল শিফট থাকে, জেনারেল শিফট থাকার ধরুন আমি সেই সকাল 8:30টায় অফিসে ঢুকি, তার প্রিপারেশন তো আমার 7:30 থেকে চলতে থাকে। আর আস্তে আস্তে প্রায় 6টা 6:30 বেজে যায়। সেই জন্য আমার পক্ষে আপনাদের কাছে সেই দিনের বেলা যে অনুষ্ঠানগুলো হয় সেগুলো কভার করা খুব চাপের পড়ে যায়। মানে কভার করা মানে আমাকে ভাবুন আবার ছুটি নিতে হবে বা শিফট চেঞ্জ করতে হবে, তো একটা চাপ লেগেই থাকে। আর সবসময় প্রতিদিন যদি আমি এরকম করতে থাকি তো আমার শিফটে যে ছেলেরা এমপ্লয়িরা তারাও একটু বিরক্ত হয়ে যায়, বুঝলেন তো। সেই জন্য পারি না পুরোপুরি ফুল টাইম দিয়ে আপনাদেরকে সমস্ত কিছু কভার করে দেখানোর জন্য। কিন্তু আজকে আমি জানতাম যে আগের বছর থেকে ভেবে রেখেছি যে তর্পণে আমি আপনাদের দুর্গাপুর ব্যারাজের দৃশ্য দেখাবো, সেই জন্য আজকে আমি বি শিফট নিয়ে নিয়েছি। আর কারা কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টস করবেন, লাইভটা বেশি করে শেয়ার করবেন। যারা নতুন যুক্ত হচ্ছেন, যারা এখনও ফলো করেননি আমার ডিএসএম চ্যানেলকে ফলো করবেন। আমি কিন্তু কখনো উল্টাপাল্টা কিচ্ছু দেখাই না, যেটা দরকার সেটাই দেখাই, যেটা ন্যায্য সেটাই দেখাই, কোনো ভুলভাল কিচ্ছু দেখাই না। তো তাই জন্য আপনারা সাবস্ক্রাইব করে রাখলে আপনারা ভালো জিনিস দেখতে পাবেন। যখনই কোনো কিছু আমি আপডেট দেবো তখন আপনাদের কাছে দ্রুত পৌঁছে যাবে এবং আপনারা সেটা দেখতে পাবেন। এগিয়ে যায় আস্তে আস্তে। পুরোহিতের কিন্তু আজকে প্রচুর চাপ, একজনকে নিয়ে বসে থাকলে কিন্তু চলবে না ভাই। আপনি এলেন, আপনাকে ধরেই জল তো অর্পণ করতে থাকলে আপনাদের পূর্বপুরুষের হিস্ট্রি আর শেষ আর হয় না, হবে না। ওনারা একটাকে ধরবেন, আবার কিছুক্ষণ পরে ছেড়ে আবার আরেকটা ধরবেন। এই জন্য আজকে ওনাদের কিন্তু খুব চাপ, খুব তাড়াতাড়ি মন্ত্র করতে হবে, শটে জল পৌঁছাতে হবে। পুরোহিতরা আজকে শটে মন্ত্র করে তাড়াতাড়ি করে জল আপনাদের কাছে পৌঁছে যাবে পূর্বপুরুষদের কাছে। তারা কেমন লাগছে আপনাদের এই দৃশ্য দেখে, যা যা নতুন যুক্ত হচ্ছে তাকে কিন্তু অবশ্যই কমেন্টস করুন। ধীরে ধীরে ভিড় কিন্তু বাড়তেই আছে, বুঝছেন। এই ভিড়টা আমি আপনাদের কাছে তুলে ধরছি। ওই দিকটা দেখো যায়, আমি কিন্তু কোনো নিয়মের বিরুদ্ধে নয়। আমার কাছে সোজা প্রশ্ন, আমি একটু যুক্তি খুঁজি। আমার কাছে একটাই প্রশ্ন আপনাদেরকে, এই জল কিভাবে কোন পদ্ধতিতে আমাদের পূর্বপুরুষদের কাছে পৌঁছাচ্ছে। কারণ দেখুন, কোনো বস্তু যেতে গেলে একটা নির্দিষ্ট মাধ্যম লাগে, কোনো মাধ্যম ছাড়া কোনো জিনিস এক জায়গা থেকে অন্য জায়গায় আপনি নিয়ে যেতে পারেন না কখনো, এটা প্রকৃতির নিয়ম। হ্যাঁ, তো সেইখানে আমরা কিভাবে তর্পণের মাধ্যমে আমার পূর্বপুরুষের আত্মাদের কাছে জল পৌঁছে দিতে পারছি সেটা আমার জানার ইচ্ছা রইল আপনাদের কাছে। আপনারা অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর সেই দৃশ্য আমি আজকে আপনাদের কাছে তুলে ধরছি। ব্যারেজে কিন্তু ধীরে ধীরে ভিড় বাড়ছে। তর্পণ করছেন একজন, পূর্বপুরুষের জল দিচ্ছেন, আর সব পরিবারের সবাই এসেছেন আর আনন্দ নিচ্ছেন, ভিড় করছেন ব্যারেজে। চারিদিকটা দেখাই আমি, করবেন আপনার বন্ধুদের রেফার করবেন, তাদের সবাই যাতে একটু করে সাবস্ক্রাইব করে দেয় চ্যানেলটা। কেন, ভালো জিনিস আমি দেখাচ্ছি। দেখুন ইনি ধূপ দিচ্ছেন এখন। হ্যাঁ, সনাতন ধর্মের এই তর্পণ কোথা থেকে শুরু হয়েছে যদি তার হিস্ট্রি কথা বলতে চাই, গুগলে এক এক জায়গায় এক ধরনের লেখে, যে যা পারে ম্যানিপুলেট করে লেখে। তো ওইগুলো যত করবেন তত আপনার মাথা খারাপ হতে থাকবে, আপনি যুক্তি পাবেন না।
কোনো কিছু ম্যাচ করতে পারবে না, এ বলছে একটা, ও বলছে আলাদা একটা। যাই হোক, শুধু মাথার মধ্যে একটা প্রশ্ন রাখুন, এই জল পৌঁছাচ্ছে কি করে আমাকে একটু জানাবেন কমেন্টসের মাধ্যমে। তড়িৎ চুম্বকীয় তরঙ্গের মাধ্যমে পৌঁছাচ্ছে মানে এই জায়গাটাতে নাকি হতে পারে। পূর্বপুরুষদের জল আবার কোনো জায়গায় লেখা আছে নাকি কর্ণ, কর্ণ নাকি মর্তে আবার নেমেছিল, নেমে মহাভারতের কর্ণের কথা বলছি, উনি নেমে নাকি তার পূর্বপুরুষদেরকে জল নিবেদন করেছে আজকের দিনে। আজকে পিতৃপক্ষের শেষ দিন আর দেবী পক্ষের শুরু। আজকের দিনটা কিন্তু প্রচণ্ড শুভ। আপনার বাবা মা বাড়ির গার্জেন যারা আছে তাদেরকে অবশ্যই একটু করে প্রণাম করবেন। কি আপনাদেরকে আরেকটু দেখায় নাকি, একটু ভিড়টা বাড়ুক। তো সেই অর্থে কিন্তু এবারে কতটা ভিড় নেই, আগের বারে তো আমি দেখেছিলাম, আগের বারে ভিড়টা থেকে এবারে ভিড়টা খুব কমে গেছে। কমে যাবার কারণটা কি বলুন তো? আগের বারে কিন্তু প্রচুর ভিড় ছিল, প্রচুর মানে ঠাসা ভিড় যাকে বলে। এই বছর ভিড়টা কমে গেছে খুব। তাহলে কি এত বৃষ্টি হয়েছে, জল কি এমনি এমনি পৌঁছে গেল? সেই জন্য হয়তো ভিড় কমিয়ে দিয়েছে মানুষ। এত সুন্দর দৃশ্য সকালবেলা যারা ফটোগ্রাফি করতে ভালোবাসেন তাদেরকে রিকোয়েস্ট করছে একবার চলে আসবেন এখানে। যারা নতুন নতুন ফটোগ্রাফার হচ্ছেন তারা যদি আজকে আসেন বা পরেও যদি আসেন না, এখান থেকে দৃশ্যগুলো যদি আপনি ক্যাপচার করেন, এই দুর্গাপুর ব্যারাজের দৃশ্যটা জাস্ট তো অসাধারণ একটা সৌন্দর্য আপনারা ফুটে তুলতে পারবেন আপনার ক্যামেরার মাধ্যমে। তো আসবেন, ঘুরবেন, সকালবেলাটা আসবেন। দেখছেন চারিদিকে কত সুন্দর দেখতে লাগছে। সব ওইদিকে ভিড় জমিয়েছে, দেখুন তর্পণ তো হচ্ছে মাঝখানে, ওইদিকে পুলিশ তর্পণ করতে দিচ্ছেন না, ওইদিকে ব্যারিকেড দিয়ে দেওয়া হয়েছে। জাস্ট ওইদিকে সবাই ঘুরতে যাচ্ছেন। আমি জুম করে দেখাচ্ছি আপনাদের। চতুর্দিকে কিন্তু তর্পণ হচ্ছে। ভিরিঙ্গি কালীবাড়িতে যাবো, ভিরিঙ্গি কালীবাড়ি দিকে আপনাদের ভিরিঙ্গি কালীবাড়ির দৃশ্য আজকে দেখাবার চেষ্টা রাখছি আমি। প্লাস এরপরে আর একটা ভালো অনুষ্ঠান হচ্ছে আমাদের টাউনশিপের ভেতরে জয়দেব ভারতীতে কয়েক 58 ইয়ার্সের দুর্গাপুজো উপলক্ষে বেশ ভালোই অনুষ্ঠান করছেন, রোডার প্রতিযোগিতা করছেন, বেশ ভালো জিনিসটা হচ্ছে। আমি আপনাদের কাছে তুলে ধরবো সেই দৃশ্যটাও কিছুটা। তার জন্য আমাকে এখানে তাড়াতাড়ি বের হতে হবে এখান থেকে। তারা কোথা থেকে দেখছেন এখানে একটু এই তর্পণের চক্করে এনার প্রাণ গেল। দেখুন কি অবস্থা, এই ছোট্ট পুঁটি মাছটার প্রাণ চলে গেল তর্পণের ঝঞ্ঝাটে। যাই হোক, মাছওয়ারারা এখান থেকে নিয়ে যাওয়ার সময় হয়তো একটি পিস ফেলে দিয়েছে। সূর্য বেরোলে আমরা বেরিয়ে যাবো। সূর্য এখনো পর্যন্ত ওঠেনি, দেখুন আর একটু বাকি আছে ওনার মুখ দর্শন করতে। যা দেখছেন তারা লাইভটা একটু শেয়ার করে দেন, যাতে এই তর্পণের দৃশ্য সকলের কাছে পৌঁছে যায়। দুর্গাপুর ব্যারেজ থেকে সরাসরি লাইভ, যা নতুন যুক্ত হচ্ছেন তারা অবশ্যই লাইভটা শেয়ার করুন। আজকে এত সুন্দর দৃশ্য আমি দেখাচ্ছি, পূর্বপুরুষের জল নিবেদন করছেন সবাই। আজকে শুভ দিনে আরও ধীরে ধীরে কিন্তু ভিড় বাড়তে চলেছে। সকাল 8টা, 8:30, 9টা অবধি প্রচণ্ড ভিড় থাকবে। আমি একদম ভোর বেলায় চলে এসেছি আপনাদের কাছে এই সুন্দর তর্পণের দৃশ্য নিয়ে। কেমন লাগছে আপনারা অবশ্যই কমেন্টস করবেন, লাইভটা বেশি পরিমাণে শেয়ার করবেন যাতে অনেকের কাছে লাইভটা পৌঁছে যায়। আর আপনাদের কাছে রিকোয়েস্ট, চ্যানেলটা অবশ্যই যারা নতুন দেখছেন তারা কিন্তু চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন।
নতুন নতুন জিনিস আমি আপনাদের কাছে তুলে ধরবো। আর সাবস্ক্রাইব করে থাকলে আমি যখন নতুন কোনো ভিডিওতে আসবো বা লাইভ দেখাবো সেটা সরাসরি আপনাদের কাছে পৌঁছে যাবে। প্রচণ্ড ধূপের গন্ধ আজকে এখানে আমরা পাচ্ছি, খুব সুন্দর লাগছে কিন্তু পরিবেশটা। সবাই তো ধূপ জ্বালিয়েছে, ধূপ জ্বালানোর জন্য এত সুন্দর একটা স্মেল চারিদিকে ছড়িয়ে পড়েছে। এবছর ভিড়টা অনেকটা কম এই তুলনায়, মানে আগের বছরকার তুলনায়। হয়তো ধীরে ধীরে আরও ভিড়টা বাড়বে। আজকে প্রায় সকাল 8টা অবধি এরকম তর্পণ প্রক্রিয়া চলতে থাকবে দুর্গাপুর ব্যারাজে। আর তাছাড়া এখন মানুষ, আর অনেক আগে একটা মানুষের জোশ ছিল, অনেক দূর দূরান্ত থেকে এখানে চলে আসছে। এখন প্রদীপ থেকে বাড়িতেই অনেকে করে দিচ্ছে, সেজন্য ভিড়টা কিছুটা কমেছে।